গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 6:30 বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। আজকে ভীষণ মেঘলা আর বৃষ্টি ছিটেফোঁটা হচ্ছে। খুব জোর বৃষ্টি হচ্ছে না, কিন্তু অহরহ বৃষ্টি পড়েই যাচ্ছে। ছাদের উপরে উঠেছি একটু, আর দেখতেই পাচ্ছ ছাদ একদম ভেজা। এখন যদিও বৃষ্টি খুব কম, মানে ছিটেফোঁটা পড়ছে, তবে ভোরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর হচ্ছে আমার ছেলে স্কুলে যাবে, মানে কোচিং হয়ে স্কুলে যাবে। আর কোচিং তো যেতেই হবে, তার মধ্যে স্কুলেও যেতে হবে। কোচিং থেকে স্কুলটা কাছেই, ওই জন্য ও সকাল থেকে বেরিয়ে স্নান টান করে স্কুল ড্রেস ট্রেস পরে একদম চলে যায় কোচিং হয়ে স্কুলে। আবার স্কুল থেকে বাড়ি ফিরে সেই 5:30টার দিকে ছুটি হলে আর কি। হাজব্যান্ড যাবে অফিসে। তো চলো, মেয়ের তো পরীক্ষা, এখন কলেজ টলেজ নেই, পরীক্ষা সামনেই, তো পড়াশোনা করবে ঘরেই। আর চলো টিফিন বানাবো তাড়াতাড়ি করে, ছেলেকে দিতে হবে। আর রান্না ভাত টাত তো করতেই হবে, অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকো। যতটা পারি তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো, বৃষ্টি হলেই দেখো গাছগুলো ভীষণ সবুজ হয়ে থাকে আর ভীষণ ভালো লাগে গাছগুলো। এটা হচ্ছে লিলি ফুল, খুব সুন্দর ফুটেছে, দেখতে পাচ্ছ। আমাদের এটা মনসা গাছ। আর তো গাছ আছে, এই যে অপরাজিতা গাছ, আর এখানে আছে গন্ধরাজ গাছ, হচ্ছে সবে আর কি। তো মেঘলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আগেই বললাম। একবারে কি বলবে, মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে। চারিদিকে একেবারে সাথে আবহাওয়া। চলো নিচে যাই বন্ধুরা। ছেলেকে ঘুম থেকে ডাকবো, ছেলে ঘুমাচ্ছে। আর ড্রেস ট্রেস পরে যাবে, আজকে রেনকোট পরে যাবে ছেলে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে। রান্নাঘরে এসে আলু কাটলাম, ঝিরিঝিরি করে আলু কেটেছি লম্বা লম্বা করে। আলু ভাজা করব, আর তেলের উপরে আলু দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে থাকবে। পরে নামানোর আগে ফোড়ন দেব, কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব আলু। আর এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধ গরম হয়ে এসছে, ছেলেকে একটু দুধ কমপ্লেন দেব। আর এখানে দেখো ডিম অমলেট করেছি আর কি। হাজব্যান্ড খেতে বসেছে, অফিসে যাবে, কাজে যাবে। আলু সিদ্ধ ভাত দিয়ে খেতে দিচ্ছিলাম। পরে বললাম ডিম অমলেট করে দেবো, বললো করে দাও। আমার হাজব্যান্ড না সকালবেলা অতটা মানে খাওয়ার প্রতি বা এটা সেটা খাবে যে খেয়ে অফিসে যাবে, ওরকম হয় না। তাড়াহুড়োর মধ্যে আলু সিদ্ধ ভাত দিলেও খেয়ে চলে যায় আর কি। লাস্টে ডিম অমলেট করে দিলাম, খাবে বসে। আর ছেলেকে দুধ কমপ্লেন করে দিলাম। ছেলে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, কোচিং থেকে স্কুলে যাবে। একদম ড্রেস ট্রেস পরে রেডি, ওকে একটু দুধ কমপ্লেন করে দিলাম। ও সকালবেলা এটা খেয়ে যায় আর টিফিন নিয়ে যায় আর কি। দেখো আলু ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, কালো জিরে ফোড়নে লাস্টে দিয়ে নামিয়ে নেবো আর কি। আর ছেলে তো একদম রেডি, কমপ্লেনটা খাবে, জাস্ট রেনকোট পরবে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর বইপত্র ব্যাগ তো ভিজে যাবে, সাইকেলে যাবে তো। আর ওই জন্যই মানে ঠিকঠাক করে ওকে পাঠাতে হবে যাতে না ভিজে যায়। ভিজে গেলেই বৃষ্টিতে কিন্তু ঠান্ডা লেগে গেলেই জ্বর সর্দি কাশি চলে আসবে। ওই জন্য মানে ভালো করে তাকে রেনকোট পরিয়ে আর হচ্ছে বইপত্র ব্যাগ ট্যাগ যাতে না ভিজে সেই ব্যবস্থা করে দিতে হয় আর কি বৃষ্টি হলেই। তো দেখো তাড়াহুড়ো করে ছেলে বলল আমাকে তাড়াতাড়ি টিফিনটা রেডি করে দাও। আমার ছেলে হচ্ছে মানে আলু ভাজা পরোটাটা বেশ ভালো খায় আর কি। ওই জন্য ওকে আগে দুটো পরোটা আর আলু ভাজা তো হয়েই গেছে, পরোটা করে দিচ্ছি। আমার হাজব্যান্ড আবার পরোটা খেতে অতটা ভালোবাসে না, পরোটা বা লুচি বলো এগুলো অতটা তার পছন্দ না, তার রুটিটাই বেশি ভালো লাগে। আর ওই জন্যই ওকে রুটি করে দেবো আর কি। তো ছেলে আগে বেরোবে, ওই জন্য ওকে তাড়াহুড়ো করে দুটো পরোটা আর আলু ভাজা দিয়ে দিলাম। এই যে দেখো আমার ছেলে একদম রেডি, রেনকোট পরে নিয়েছে আর বইপত্র ব্যাগ ট্যাগ সবই একটা পলিথিনের মধ্যে প্লাস্টিকের মধ্যে ভরে কেরিয়ারে মানে রেখে দিয়েছে আর কি। আমার হাজব্যান্ড ঠিক করে দিয়েছে যাতে ও না ভিজে যায় আর কি। ভিজে গেলেই তো জ্বর সর্দি কাশি
চলে আসবে। আর যাই হোক, দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছি আর কি, যেহেতু হাজব্যান্ড পরোটা টরোটা নিয়ে যায় না, রুটিটাই বেশি ভালোবাসে। তো রুটি করছি হাজব্যান্ডের জন্য, একটু আলু ভাজা, রুটি, আর গুড় খেতে ভালোবাসে, একটু আখের গুড়, আর হচ্ছে পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, এইগুলোই টিফিনে দিয়েছি আর কি হাজব্যান্ডকে। তো চলে গেছে হাজব্যান্ড, তারপরে আমি একটু হাতে টাইম পেয়েছি। আর চা না খেলে তো বেশ ভালো লাগে না। আমি আর মৌ চা খাবো, মানে আমার মেয়ে চা খাবে বললো, তো দুজনের জন্য চা করছি। আর শাশুড়ি মা এখনও ঘুম থেকে উঠেনি, ঘুম থেকে উঠলেই উনি আবার চা খাবে। তো যাই হোক, একটু চা খেলে এনার্জিটা বেশ ভালো পাওয়া যায়। আর সকালবেলা দেখো এই যে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, মেয়েকে খেতে দেবো। টিফিনও মেয়ে একবারে করে নেবে, আলু ভাজা রুটি খেয়ে নেবে আর কি, চা আলু ভাজা রুটি। মেয়ে বারান্দার ঘরে পড়তে বসে গেছে, ওর পরীক্ষা আর কি সামনে। আর এই যে চা খাবো দুজন মিলে, একটু আমি রুটি খাবো, রুটি আর চা খাবো, ও আলু ভাজা রুটি আর চা খাবে আর কি। এই হচ্ছে সকালের মানে এক দফা হয়ে যায় আর কি। তারপরে ঘরের কাজকর্ম সেরে আবার দুপুরে রান্না করতে হয়। দেখো বন্ধুরা, কয়েক পিস মাংস ছিল, ছোটো ছোটো করে নিয়েছি। এটা একটু চিলি চিকেন বানাবো। আমার মেয়ে বললো চিলি চিকেন বানাতে, তো বানাবো। ভাই বোন দুজন খাবে, আমিও খাবো। শাশুড়ি মা খায় না, মানে মাংস, কোনো মাংসই শাশুড়ি মা খায় না। আমার হাজব্যান্ডও অত মাংস পছন্দ করে না। ছেলে মেয়ে আমি খাবো আর কি এটা। আর শাশুড়ি মায়ের জন্য রান্না করছি, এই যে শাশুড়ি মায়ের জন্য রান্না করছি এখানে, তোমাদের দেখাই একটু। এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, পটল চিংড়ি, আর ডাল আছে, সকালের ডাল, ওইটা দিয়ে হয়ে যাবে। চলো রান্না করি। দেখো বন্ধুরা, আজকে আমি চিলি চিকেন বানাবো। রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি কিভাবে আমি চিলি চিকেন বানাই। একটা ডিম দিলাম ফাটিয়ে, আর দেখো পরিমাণ মতো দেব হচ্ছে কর্নফ্লাওয়ার গুঁড়ো, যতটা মাংস ওই পরিমাণ দেব। আর সাথে দেব গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিলাম এখানে। তোমরা চাইলে হচ্ছে লেবু রস বা ভিনিগার থাকলে দিতে পারো, আমি দিলাম না এখানে। ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। হাতে সময় না থাকলে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারো। তো আমি এখন এগুলো রেখে দেবো, মাখিয়ে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিলাম মাংসের সাথে। আর এটা আধ ঘন্টা এরকম থাকবে, আমি ততক্ষণে সব জোগাড় যন্ত্র করে নিই। আর এইদিকে পটল আলু চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো, এটা ফুটতে থাকবে। আর দেখো আমি জোগাড় যন্ত্র করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, এগুলো সমস্ত কিছু করে নিয়েছি চিলি চিকেন রান্না করার জন্য। এখন দেখো মাংসটা দেখো আমি যে মাখিয়ে রেখেছিলাম, আর সেইটা ভেজে নেব আর কি, পকোড়া মতো করে নিচ্ছি তেলের সাথে। তো তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভেজে নিলাম আর কি। মাংসের পিসগুলো বড়ই ছিল, আমি ছোট ছোট করে নিয়েছি আর কি। বন্ধুরা দেখো, ভাজা হতে না হতেই চলে এসছে এখানে, সেন্ট পেয়ে গেছে মোটামুটি। এক্ষুনি শেষ করে দিবি নাকি? আমার এগুলোই বেশি ভালো লাগে। তাই? তাহলে এগুলো ভাত দিয়ে খেয়ে নিবি না। হ্যাঁ, আর ভাই থাকলে এক্ষুনি আসতো। ভালো টেস্ট হয়েছে। মাংসের পকোড়া ভাজা হয়ে গেছে, কিছুটা তেল বেশি ছিল তুলে নিয়েছি। আর অল্প একটু তেলে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, এখানে রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম, যা নেড়ে চেড়ে। তারপরে দেখো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হবে। আর তারপরে আমি দেব হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আর কি, কেটে রেখেছিলাম, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। আর আমি এর মধ্যে সস দেব, জলের মধ্যে হচ্ছে টমেটো সস, চিলি সস, সয়া সস সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে এতটা জল করে নিয়েছি সস দিয়ে রান্না করব আর কি। এই যে জলটা দিয়ে দেব, ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম বাড়িতে নেই, ক্যাপসিকাম থাকলে ভালো হতো, তবে আমি ক্যাপসিকাম না দিয়েও রান্না করি এরকম পেঁয়াজ দিয়ে আর কি। আর এই যে দেখো ফুটে গেছে একদম, আর কালারটা এরকম দেখছো, তবে কালারটা ফুটে গেলেই বেশ ভালোই আসবে কালারটা। আর খেতেও দুর্দান্ত হয়েছিল, কিন্তু আমরা খেয়েছি, এটা তো পরে ভয়েস দিয়েছি তোমাদের মাঝে। দেখো বন্ধুরা ফুটে গেছে, আর একটু রস। না না না, একদম মরবে না। আর মরবে না, রস পেটে মরে যাবে, তাই তো?
বউ বলছে এক্ষুনি মনে হয় খপাক করে খেয়ে নি, গরমটা দেখো। হুম কিভাবে হয়ে যাচ্ছে দেখো। খাবো, ভাত দাও। আর দাও। দেখো বন্ধুরা, চিলি চিকেন তো একদম রেডি, আর মৌ তো খেতে বসে গেছে, আমিও অবশ্যই খাবো। আর চিলি চিকেন যখন ফুটছিল তরকারিটা, তখন কালারটা কেমন ছিল, আর এখন কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল। কিন্তু আমরা তো পরে ভয়েস দিচ্ছি অবশ্যই। তো কথাবার্তা হচ্ছিল আমার আর মৌয়ের মধ্যে, কিন্তু একটা গান বাজার জন্য আমাকে সাউন্ডটা অফ করে আবার ভয়েসে কথা বলতে হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এই দেখো আমাদের সবুজ এসছে স্কুল থেকে, এসে দেখতে পেয়েছে এই যে চিলি চিকেন রান্না করেছি। খাবে না বলেছিল, বললো আমার পেট ভারী আছে। সকালে টিফিন দিয়েছিলাম, খেয়েছে। আবার মিড ডে মিল স্কুলে মনে হয় খেয়েছিস, তাই তো? কী খেয়েছিস স্কুলে মিড ডে মিলে? ডিম সেদ্ধ আর হচ্ছে আলুর তরকারি। ও, আর কেমন লাগছে? আমি তো খাবো না বলেছিলাম, তবে এই খাবার দেখে আর সামলাতে পারি। আচ্ছা, লোভ সামলাতে পারেনি, তাই তো? তুমি খেয়েছো মা? আমি খেয়েছি, অনেকক্ষণ আগেই খেয়েছি। সব খেয়ে নাও। হুম, একটু খাও। বাবা তুই আমাকে খাইয়ে দিবি? বাবা রে বাবা। আমাদের সবুজের ইচ্ছে হলো না। মাকে খাওয়ানো। হুম, ছেলেরাতে বেশ ভালো লাগছে খেতে। দিদিভাই খাইয়ে দেবেন তোমাকে? না না, ও তার নিজে খাওয়া নিয়ে ব্যস্ত, আর আমাকে খাওয়াবে। আমাদের সবুজ বাবা, আমাদের সবুজ বাবা কিন্তু আমাকেই খাইয়ে দেয়। খুব ভালো হয়েছে কিন্তু চিলি চিকেনটা, তাই না? ক্যাপসিকাম দিইনি, তাও বেশ ভালো হয়েছে, পেঁয়াজ দিয়ে। জল আছে? জল আছে। দেখো। এখন কটা বাজে জানো? 5:30। পুরো ডট 5:30। সবুজ সেই সকালে বেরায়, আর সে বিকালে। লং টাইম সবুজ ঘরে থাকে না, তাই না? তারপর তো মানে বুধবার বাদ দিয়ে বাকি যেই দিনগুলো থাকে তার মধ্যে এই 5 থেকে তো সময় থাকে আমার রাত্রেবেলা, তবে বুধবার থাকে কম্পিউটারে যেতে। বুধবার আবার কম্পিউটারে যায়। স্কুল থেকে আসলেই একটুখানি রেস্ট নিয়ে আবার 6টা থেকে, তাই তো শুরু হয়ে যায়। আম খাবি যে সবুজ? কি কোন আমটা খাবি? এইটা খাবি? ওইটা ওটা নে। চলো বন্ধুরা, ভিডিও এন্ড করছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে, চিলি চিকেনের রেসিপি, অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।